আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর ২৫ এবং ২৬তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের কি অবস্থা সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। বিপিএল এর ২৫তম ম্যাচে শুক্রবার দুপুর ২টায় মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম এবং নোয়াখালী এবং সেই ম্যাচে চট্টগ্রাম নোয়াখালীকে ৫ উইকেটে হারিয়ে তারা ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে থেকে তারা কিন্তু এখন রয়েছে। তারা আগে থেকেই তারা প্লে অফ নিশ্চিত করে রেখেছিল। অন্যদিকে নোয়াখালী চট্টগ্রামের কাছে হেরে তারা ৯ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে এবং তারা অফিসিয়ালি বিপিএল এর প্লে-অফের রেস থেকে তারা এলিমিনেট হয়ে গেছে। অর্থাৎ তারা ছিটকে গেছে। অন্যদিকে দিনের ২য় ম্যাচে সন্ধ্যা ৭টায় যে মুখোমুখি হয়েছিল রাজশাহী এবং সিলেট, সেই ম্যাচে রাজশাহী সিলেটকে ৫ রানে হারিয়েছে। এতে করে রাজশাহী এখন ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা রয়েছে। এরই পাশাপাশি তারা কিন্তু প্লে-অফে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ নিশ্চিত করেছে। কারণ এখন যদি তারা সেখান থেকে লাস্টের ম্যাচটা নাও জিতে তারপরও তারা ১ বা ২ নাম্বার পজিশনে থাকবে, অর্থাৎ তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচ নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে সিলেট টাইটান্স এই ম্যাচটি হেরেছে। হেরে যাওয়াতে তারা এখন ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে আছে এবং এখন তাদের অফিসিয়ালি এলিমিনেটর ম্যাচটা খেলতে হবে। অর্থাৎ প্লে-অফের এলিমিনেটর ম্যাচে তারা খেলবে। কারণ তারা ৩ নাম্বার পজিশনে আছে। তারা এই ম্যাচটা জিতলে হয়তোবা ২ এ থাকার একটা সম্ভাবনা থাকতো। সেই সম্ভাবনাটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন যদি আমরা একটু পয়েন্ট টেবিলের দিকে তাকাই, পয়েন্ট টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী ওয়ারিয়র্স ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১ নম্বরে আছে। ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল ২ নম্বরে আছে চট্টগ্রাম। ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে সিলেট টাইটান্স। ৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে রংপুর রাইডার্স। ৮ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে ঢাকা ক্যাপিটালস এবং ৯ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অর্থাৎ ৬ নম্বরে আছে নোয়াখালী এক্সপ্রেস দল। আগে থেকে কিন্তু নিশ্চিত ছিল যে রাজশাহী, সিলেট এবং চট্টগ্রাম এই ৩ টা দল তারা প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। বাকি ৩ দলের মধ্যে একটা দল তারা চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করবে। এই ৩ দলের মধ্যে রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালসের এখনো প্লে-অফের রেসে তারা টিকে আছে। তবে নোয়াখালী এক্সপ্রেস তারা অফিসিয়ালি প্লে-অফের রেস থেকে তারা ছিটকে গেছে। অর্থাৎ তাদের হাতে থাকা শেষ ম্যাচটি যেটা রয়েছে তাদের রংপুরের এগেইনস্টে, সেই ম্যাচে যদি তারা জয়লাভও করে তাদের হবে সর্বোচ্চ ৬ পয়েন্ট। কিন্তু অলরেডি ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্সের কিন্তু ৮ পয়েন্ট হয়ে রয়েছে। রংপুর এবং ঢাকারই এখন সুযোগ রয়েছে। সেই হিসাবে আজকের যেই ম্যাচটা রয়েছে দিনের প্রথম ম্যাচ, অর্থাৎ শনিবার দুপুর ১টায় যে ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স মধ্যকার, এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাচের মাধ্যমে হয়তোবা আমরা পেয়ে যেতে পারি আমাদের বিপিএল এর চতুর্থ প্লে-অফ নিশ্চিতকারী দলটা। কেন? ঢাকা এবং রংপুর মধ্যকার ম্যাচে যদি রংপুর রাইডার্স যদি ম্যাচটা জয়লাভ করে তাহলে তাদের হয়ে যাবে ১০ পয়েন্ট। এতে করে তারা চতুর্থ দল হিসেবে তারা প্লে-অফ নিশ্চিত করে ফেলবে। তখন ঢাকার হবে আগের মতোই ৪ পয়েন্ট থাকবে। সেক্ষেত্রে ঢাকা এলিমিনেট হয়ে যাবে নোয়াখালী এক্সপ্রেসের মতো। আর যদি কোনো কারণে আজকের এই দুপুরের ম্যাচটি যদি ঢাকা জয়লাভ করে রংপুর হেরে যায়, সেক্ষেত্রে রংপুরের সুযোগ থাকবে ৮ পয়েন্ট নিয়ে। অন্যদিকে ঢাকার হবে ৬ পয়েন্ট। সেক্ষেত্রে ঢাকার শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের এগেইনস্টে, সেটা তাদের জন্য আরো একটা প্লে-অফে যাওয়ার একটা সুযোগ। তবে রংপুরেরও আরো একটা সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে আরো কিছু কমপ্লিকেটেড বিষয় আছে। তবে যদি আজকের ঢাকা এবং রংপুর ম্যাচে যদি ঢাকা জিতে যায় সেক্ষেত্রে প্লে-অফটা আরো বেশি, প্লে-অফে যাওয়ার রেসটা চতুর্থ দল হিসেবে সেটা আরো বেশি ইন্টারেস্টিং হবে। আর যদি রংপুর জিতে যায় তাহলে আর কোনো সমীকরণ থাকবে না। রংপুর তারা প্লে-অফ নিশ্চিত করে ফেলবে। আর দিনের ২য় ম্যাচে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে রাজশাহী এবং চট্টগ্রাম। এই ম্যাচটাও খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ পয়েন্ট টেবিলের ১ এবং ২ নম্বরে থাকা ২ টি দল মুখোমুখি হবে। এর মধ্যে থেকে যদি রাজশাহী এবং চট্টগ্রাম ম্যাচের মধ্যে যদি রাজশাহী ওয়ারিয়র্স তারা জয়লাভ করে সেক্ষেত্রে তারা ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখে। অর্থাৎ পয়েন্ট টেবিলের পয়েন্ট লিগ পর্বের চ্যাম্পিয়ন হয়ে তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। অলরেডি তো প্রথম কোয়ালিফায়ার ম্যাচ তারা নিশ্চিত করে রেখেছে। যদি ম্যাচটা হেরেও যায় তারপরে তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। ১ বা ২ এ তো থাকবেই। কিন্তু যদি ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে তারা লিগ পর্বের গ্রুপ চ্যাম্পিয়ন বা লিগ পর্বের চ্যাম্পিয়ন হয়ে উঠবে। আর যদি এই ম্যাচটা যদি তারা হেরে যায় সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না, প্রথম কোয়ালিফায়ার ম্যাচ নিশ্চিত। আর যদি এই ম্যাচটা চট্টগ্রাম রয়্যালস জিতে যায় সেক্ষেত্রে চট্টগ্রাম রয়্যালসের সেক্ষেত্রে তখন পয়েন্ট হবে ১৪ পয়েন্ট, অর্থাৎ রাজশাহী ওয়ারিয়র্সের ১৪ পয়েন্টের সমান। সেক্ষেত্রে চট্টগ্রাম রয়্যালস তখন তারাও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ নিশ্চিত করবে। তখন আর তাদেরকে আর মানে চট্টগ্রাম রয়্যালসকে আর কেউ ধরতে পারবে না। তাই রাতের যে ম্যাচটা রাজশাহী এবং চট্টগ্রাম ম্যাচটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে চট্টগ্রামের জন্য বেশি ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি এই ম্যাচটা জয়লাভ করতে পারে তাহলে তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচ নিশ্চিত করতে পারবে। আর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ নিশ্চিত করা মানে হচ্ছে কি ফাইনালে যাওয়ার জন্য ডাবল সুযোগ পাওয়া। যদি প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলার জন্য তারা উন্নীত হবে। আর যদি তার প্রথম কোয়ালিফায়ার ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে সরাসরি ফাইনাল। তাই এখানে কিন্তু ফাইনাল রেস থেকে ছিটকে যাওয়ার কোনো সুযোগ নেই যারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। মানে তারা একটা দ্বিতীয় সুযোগ পাবে। তাই রাজশাহী চট্টগ্রাম ম্যাচটা চট্টগ্রামের জন্য বেশি ইম্পর্টেন্ট। রাজশাহীর হার জিতটা রাজশাহীর জন্য তেমন একটা ক্ষতি সাধন হবে না।
তবে দিনের প্রথম ম্যাচটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঢাকা এবং রংপুর মধ্যকার, যদি রংপুর রাইডার্স জিতে যায় সেক্ষেত্রে আমরা চতুর্থ প্লে অফ নিশ্চিতকারী দল পেয়ে যাব। তখন ঢাকা নোয়াখালীর কোনো যে বাকি যে একটা করে ম্যাচ থাকবে সেই ম্যাচে তেমন গুরুত্ব থাকবে না। কিন্তু যদি ঢাকা জিতে যায় সেক্ষেত্রে ঢাকার 6 পয়েন্ট হবে, তখন ঢাকা রংপুরের সাথে প্লে অফে যাওয়ার রেসে তারা ফাইট দিবে। তবে সেক্ষেত্রে তখনও রংপুর এগিয়ে থাকবে, কারণ রংপুরের আগামীকালকে যে ম্যাচ হবে নোয়াখালীর এগেনস্টে, সেই ম্যাচটা জিতলে তারা উঠে যাবে। সেক্ষেত্রে মানে হয়ে গেছে যে এখন রংপুরের জন্য ডাবল সুযোগ। আজকে জিতলে সরাসরি প্লে অফ নিশ্চিত করে ফেলবে, আর যদি আজকে না জিততে পারে কালকের ম্যাচটা, দুপুরের ম্যাচটা জিতলে তারা প্লে অফ নিশ্চিত করে ফেলবে। কিন্তু ঢাকার আজকের ম্যাচটা অবশ্যই হারাতে হবে রংপুরকে, এবং চাইতে হবে আগামীকালকের ম্যাচে যাতে নোয়াখালী রংপুরকে হারিয়ে দেয়, এবং রাতের ম্যাচে যাতে ঢাকা চট্টগ্রামকে হারিয়ে দেয় এবং ভালো একটা নেট রান করতে পারে। সেটা অনেক বেশি টাফ। আমি মনে করি রংপুর রাইডার্সই 2 দিনে 2 সুযোগের একটা তো তারা জিতবেই। তবে তারা চাইবে আজকের ম্যাচটাই তাদেরকে হারিয়ে তারা প্লে অফটা নিশ্চিত করতে, অর্থাৎ রংপুর ঢাকাকে হারিয়ে। আপনাদের কাছে কি মনে হয় আজকের যে প্রথম ম্যাচটা ঢাকা এবং রংপুর মধ্যকার এই হাই ভোল্টেজ ম্যাচ, এই ম্যাচটাতে কোন দল জয়লাভ করবে? আপনার মতামত অবশ্যই জানাবেন। পাশাপাশি রাতের ম্যাচে রাজশাহী এবং চট্টগ্রাম ম্যাচে কোন দল জয়লাভ করবে সেটা অবশ্যই জানাবেন। রাতের ম্যাচটা ইম্পর্টেন্ট চট্টগ্রামের জন্য বেশি, কারণ চট্টগ্রাম যদি জয়লাভ করে সেক্ষেত্রে তারা কিন্তু প্রথম কোয়ালিফায়ার ম্যাচ নিশ্চিত করবে। আর যদি দিনের ম্যাচে যদি রংপুর জিততে পারে তাহলে তারা চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করবে। অবশ্যই আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ম্যাচের পর আজ রাতে আবার আরেকটা বিপিএল এর পয়েন্ট টেবিল নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব।